জানো মা, কাল একটা সুন্দর মেয়ের সঙ্গে আমার দেখা হলো। সে মেয়েটা খুব সুন্দর, কিন্তু তোমার নাতি তার সাথে খালি ঝগড়া করে গেল। কিন্তু সেই মেয়েটা কি কম ছিল? এমন ভাবে উত্তর দিল তোমার নাতির মুখ একদম চুপ হয়ে গেল। আচ্ছা, আবার কিছু মানুষ আছে যারা অন্যকে সাহায্য করতে একটুও পছন্দ করেন না। আসলে অন্যকে সাহায্য করতে গেলে টাকা নষ্ট হবে তো। যা বলতে চাও সেটা পরিষ্কার বলো। সোজা কথা তো আপনার মাথায় ঢোকে না মিস্টার ইংলিশ মিডিয়াম। কিন্তু মা, সত্যি আমি তো হেরেই গেছি। আমি আর তোমার নাতিকে বুঝিয়ে পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি। সুগন্ধা, আমার রামের কথা ভাবতে ভাবতে তুমি ভুল দান দিয়ে দিয়েছ। তোমার এই গুটিটা তো গেল। আরে সুগন্ধা, তুমি তুমি তো হেরেও জিতে গেলে। সরি মা, সরি। কি হয়েছে মা? তুমি ঠাকুমাকে যে সরি বলছো? সুগন্ধা, এটা এখন সরিয়ে নাও, আমি একটু আসছি। আর হ্যাঁ, আমার তোমার সাথে একটু জরুরি কথা আছে। আমি আমার রুমে যাচ্ছি, তুমিও আমার রুমে এসো। ঠাকুমা, ঠাকুমা, কে বলেছে তোমাকে এসব? তুমি ছোট্ট বাচ্চাদের মতো কেন জেদ করছো? তাহলে উনি কি করবেন বল? তুই ওনার সাথে কি করছিস রাম? উনি তোর কাছে কি চেয়েছিল আমাকে বলবি? কেবলমাত্র একটা নাত বউ, এইটুকুই। না না না, এই ইচ্ছা পূরণ করতে পারবো না। আরে তোমরা বুঝতে কেন পারছো না? কেন করতে পারবি না? হ্যাঁ, আমি বুঝতে পারছি না এতে অসুবিধা কি আছে। দেখ বাবা, সময় থাকতে থাকতে বিয়ে হয়ে যাওয়াটা ভালো। থাক সুগন্ধা, তোমাকে কাউকে কিছু বলতে হবে না। ও তো সেটাই করবে না যেটা ও ঠিক মনে করবে। ঠাকুমা, ঠাকুমা, কেন এরকম অবুঝের মতো কাজ করছো? এই ভালোবাসা, বিয়ে করা, এসব আমার জন্য কতটা প্রয়োজনীয় সেসব আমি বুঝতে পারছি না জেঠিমা। কেন? সারা জীবন কি তুই একাই থাকবি? কেন তোমরা সবাই আমাকে ছেড়ে পালাবে নাকি? না তো, তোমরা সবাই আমার সাথে আছো তো। তাহলে আর কারোর আমার জীবনে আসার কি দরকার? আর এমনিতেও না জেঠিমা, তোমার কোনো সাথী নেই, আমারও কোনো সাথী নেই। তাহলে আমাদের দুজনের জুটিটা কেমন?